ফের ভারতের দুই ভিসা অফিস যা বাংলাদেশে অবস্থিত ছিল তা কিন্তু বন্ধ করে দিল ভারত সরকার। এবং বাংলাদেশকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো, যতদিন না অবধি এই ধরনের এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি বন্ধ না হবে ততদিন বাংলাদেশের সরকারের সঙ্গে কোনো সম্পর্ক ভারতবর্ষ অন্তত রাখবে না। কালকে কিন্তু একটি ভিসা অফিস যা ঢাকাতে অবস্থিত তা কিন্তু অভিযানের ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের ছাত্রনেতাদের পক্ষ থেকে। এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশে যিনি ভারতীয় হাই কমিশনার আছেন তাকে ঘেরাও করার ডাক যেভাবে দেওয়া হয়েছিল সেটার বিপক্ষে সরকার কোনো পদক্ষেপই নিল না। উল্টে সেই হাই কমিশন যা ভারতবর্ষের হয়ে বাংলাদেশে কাজ করে সেখানে কিন্তু ব্যাপক হারে বিক্ষোভ দেখানো হয়। আমি একাধিক ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখবেন ছোট ছোট বাচ্চা ছেলেরা মাথায় একটি টুপি লাগিয়ে কিভাবে ইসলামিক উগ্রতাকে বাস্তবের মাটিতে রূপায়ণ করার জন্য রীতিমতো হাই কমিশনারের অফিসে তাণ্ডব লীলা চালাচ্ছে। যারা এই ভিডিওটা দেখছেন তারা কি সত্যি বলতে পারবেন এই ছোট্ট বাচ্চাটা আদৌ আদৌ হাই কমিশনারের ভ্যালুটা বোঝে কিনা? তারা কি সত্যি জানে যে হাই কমিশনার কোন কাজে লাগে? তারা তো কিছুই জানে না। তাদেরকে উগ্রতা দ্বারা ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদেরকে যা বোঝানো হয়েছে সেটাকেই তারা শেষ কথা ভাবে। এবং কিছু জনের পাল্লায় পড়ে তারা দেখুন ভারতের হাই কমিশনারের বাইরে এসে এই ধরনের তাণ্ডবলীলা চালাচ্ছে, যার ভিডিও রীতিমতো ভাইরাল। ভারত কিন্তু কালকে ঢাকার এই ভিসা অফিসটিকে বন্ধ রেখেছিল, কিন্তু আজকে আমরা দেখলাম যেখানে ভিসা অফিস বন্ধ রাখা হয়েছিল তার বাইরে সারি সারি জনতা লাইন দিয়ে ভারতবর্ষে আসার অপেক্ষা করছে, অর্থাৎ তারা ভিসার আবেদন করতে শুরু করে দিয়েছে। দেখুন তাহলে দুটো চিত্র বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। একদিকে তারা একাধিক হাই কমিশন অফিসকে আক্রমণ করছে, একাধিক ভিসা অফিসে ঢুকে তাণ্ডবলীলা চালাবে বলে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে, একাধিক ভিসা অফিসের বাইরে রীতিমতো গর্জনের সঙ্গে তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, প্ল্যাকার্ড নিয়ে ভারত বিরোধিতায় তারা মগ্ন হয়ে উঠেছে। এই পদক্ষেপগুলো নিতেই থাকে। পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কুড়াল, একটা ইটও আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশে বিতাড়িত করে দেওয়া হবে। একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। অন্যদিকে বাংলাদেশিরাই সেই ভিসা অফিসের বাইরে দাঁড়িয়ে লাইন করে রীতিমতো ভারতের ভিসার জন্য অপেক্ষা করছে, অনুমতি চাইছে। কিন্তু ভারত এই সকল অপেক্ষা বা অনুমতিকে রীতিমতো আজকে পাত্তাই দিল না। আরো দুটি শহর রাজশাহী এবং খুলনা, সেখানে যে ভিসা অফিস ছিল সেই দুটো ভিসা অফিসের বন্ধ করে দেওয়ার জন্য ভারত কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণাটাও করে দিয়েছে। বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত, যাকে নিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় গেল, সেই হাসনাতকেও কিন্তু ঝেড়ে ফেলতে শুরু করলো বাংলাদেশের সরকার। হাসনাত দুদিন আগে কি বলেছিলেন আমি একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। সেখানে তিনি বলেছিলেন তিনি চাইলেই ভারতের সেভেন সিস্টার্সকে কেড়ে নিতে পারেন। তিনি ভারতের সেভেন সিস্টার্সের যে সেপারেটিস্টরা আছেন তাদেরকে ইন্সপায়ার করে ভারতকে দ্বিখণ্ডিত করতে পারেন। যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্তে যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। এবং এরপরেও আমরা দেখলাম এই হাসনাতের বিপক্ষে কোনো ব্যবস্থা মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে নেওয়া হলো না। এরপর বাংলাদেশের হাই কমিশনারকে ভারত কিন্তু তলব করে। ভারত পরিষ্কার প্রশ্ন করে যে কিসের জন্য এই উগ্রতা, কেন এই ধরনের কথাবার্তা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। আর সর্বোপরি সব থেকে যে বড় প্রশ্ন, আপনারা যে আপনাদের দেশে ঘটে যাওয়া গুলিবিদ্ধ ওসমান হাদির ঘটনার পিছনে ভারতকে দায়ী করছেন, তার সপক্ষে কি আপনাদের কাছে কিছু প্রমাণ, কিছু যুক্তি, কিছু ডকুমেন্ট আছে? বাংলাদেশের হাই কমিশনের কাছে কিন্তু এর কোনো উত্তর ছিল না। উল্টে ভারত স্পষ্ট বলে দেয়
যে আপনাদের কাছে কোনো উত্তর নেই, কোনো তথ্য নেই, তাহলে কিসের জন্য এক্সট্রিমিস্ট চিন্তাধারাটাকে নিয়ে ভারতকে ব্যাখ্যা করতে চাইছেন? আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্সে তিনি যে কথাগুলো বলেছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, তিনি তার আগের ভার্সন থেকে 180 ডিগ্রি ঘুরে গেছেন। তিনি আমতা আমতা করে ভয় মিশ্রিত কণ্ঠে বলে বসেন, হাসনাত তো সরকারের অংশ নয়, হাসনাত কি বলবে তার পিছনে আমাদেরকে জড়াচ্ছেন কেন? হাসনাতের দায়, হাসনাতের বক্তব্য তাকেই নিতে হবে। বাংলাদেশ সরকার এই বক্তব্যকে সমর্থন করে না। প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। কাজে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো। কাজে এটা অনেকটাই অবান্তর। অর্থাৎ যে বাংলাদেশ সরকার দুদিন আগে হাসনাতকে দেশের সর্বোচ্চ নেতা হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যে বাংলাদেশ সরকার হাসনাতকে ভারত বিরোধিতার প্রধান মুখ হিসাবে তিলে তিলে প্রতিষ্ঠিত করেছে, সেই হাসনাতের বক্তব্য কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদন করে না এবং সেটি সরকারিভাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাই কালকে কিন্তু জানালেন। পাশাপাশি তার এতটাই খারাপ অবস্থা যে তিনি কালকে স্বীকার করছেন যে ভারত যদি না চায় হাসিনাকে চুপ করিয়ে রাখা, তাদের কাপ অফ টি নয়, তাদের পক্ষে পসিবল নয়। দেখুন, ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এটা আমরা তাদের কাছে চাইবো। এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব। না করলে তো আমি তাকে জোর করতে পারবো না। অর্থাৎ ভারতের উপরই হাসিনার ভাগ্য। ভারতের সঙ্গে হাসিনাকে নিয়ে যে লড়াই বাংলাদেশ সরকার শেষ 1-1.5 বছর ধরে করেছে, কালকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করতে বাধ্য হলেন যে তার হাতে সবটা নয়, ভারত যা চাইবে এটাই করতে হবে। যখন ভারতের পায়ে আপনাদের পড়তেই হবে, তাহলে কেন অকারণে রাজনীতি করতে গিয়ে প্রতি মুহূর্তে ভারত বিরোধিতা করছেন, সেই প্রশ্ন তো উঠবেই। পাশাপাশি ভারত আজকে যে পদক্ষেপ নিয়েছে তা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়াবহ বিপদকে নিয়ে আসবে, কারণ এবার বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিপক্ষে আন্দোলনে নামবে, কারণ শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলেন, ভারত ভিসা বন্ধ করলো। এবার এত কাতারে কাতারে বাংলাদেশি কোথায় যাবেন, চিকিৎসা করাতে কোন দেশে যাবেন, ঠিক কোথায় যাবেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশিদের মনেও। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।